বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কলকাতা পুলিশ এসআই এর প্রিলিমিনারি এক্সামিনেশনে যে অঙ্কগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলোকে আমরা সলিউশন করব। যারা তোমরা আমার কথাকে বা আমার টিপসকে যারা তোমরা ফলো করেছিলে, তোমরা দেখেছো যে কোশ্চিন সবগুলোই কমন এসছে, একটাও বাদ না, সবগুলোই কমন এসছে। টিপস কী ছিল তোমাদের? আমি বারবার করে বলেছিলাম যে সুবীর দাসের ম্যাথ বুককে সলিউশন করার জন্য প্রতিটি কোশ্চিনই যেটা আছে সুবীর দাসের টেক্সট বুক থেকে এসছে, প্রতিটি কোশ্চিনই। তোমাদেরকে আমি বারবার করে বলেছি যে অনুশীলনীর অঙ্কগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবে। সবগুলো দেখো, ম্যাক্সিমাম কোশ্চেন দেখো অনুশীলনী থেকে রয়েছে। তোমরা দেখবে, চাইলে চেক আউট করে দেখবে। তোমার কাছে টেক্সট বুক থাকলে টেক্সট বুক থেকে তোমরা এখন থেকে চেক আউট করে দেখবে। আমাদের কিন্তু অলরেডি আবারও যেটা আছে নতুন, এর আগে যেটা আছে আমি একবার সুবিধার টেক্সট বুককে সলিউশন করেছি সম্পূর্ণ। আবারও যেটা আছে আমাদের নতুন করে কিন্তু সিরিজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেখানে আমরা অলরেডি 3টে অধ্যায়কে কভার করে নিয়েছি। সুন্দর করে দেখো প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখবে। এর সঙ্গে সঙ্গে আবারও বলছি যে তোমাদের টেক্সট বুক, সেই টেক্সট বুকের উদাহরণের কোশ্চেনগুলোকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে। এবং তোমাদের যে সামনে যারা তোমরা মেন্সের এক্সাম দেবে, বা সামনে যারা তোমরা নতুন ডাব্লিউপির এক্সাম বা ফুড এসআইয়ের এক্সাম বা ক্লার্কশিপের এক্সাম দেবে, তোমাদেরও সমস্ত ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকেই তোমাদের কিন্তু জিজ্ঞেস করানো হবে। সেজন্য কিন্তু তোমাদের এখন যে আমাদের সিরিজটা চলছে, যেটা আমাদের অধ্যায় ভিত্তিক, যেটা আমাদের টেক্সট বুক সলিউশন যে সিরিজটা চলছে, সেই সিরিজটা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করবে। এবং এখান থেকে দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা হুবহু কমন পাবে, ম্যাক্সিমাম কোশ্চেন সমস্ত কিন্তু টেক্সট বুক থেকেই আছে। তোমরা যদি খুঁজে না পাও তাহলে যেটা আছে ভালোভাবে একটু উদাহরণগুলোতে দেখে নেবে, অধ্যায়ের সঙ্গে সঙ্গে উদাহরণগুলোকে দেখবে, সবগুলোই সেই টেক্সট বুক থেকে আছে, সুবীর দাসের টেক্সট বুক থেকে। তো চলো এবার সলিউশনের দিকে চলে আসা যাক। তোমাদের কে কত অ্যান্সার করেছো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট কোশ্চেন, যে এ বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নল তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে এই দুটি নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে কত সময় লাগবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এই যে এ, এই যে বি, এদের এফিসিয়েন্সি কি বলে দেওয়া আছে? এ নল বি নলের থেকে যেটা আছে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর 1। টাইমটা কি আসবে এদের? এর জাস্ট এটা ইনভার্স, এটা 1, এটা 3। এবার এখানে কি, একটি খালি চৌবাচ্চা বি নল পূর্ণ হতে যে সময় নেয় এ নল তার থেকে 16 মিনিট কম সময় নেয়। তাহলে এখানে এ যদি সময় নেই এক্স, বিকে যদি ধরে নেই 3x, এই দুজনের ডিফারেন্স সেটা কি 2x, এটা ইজিক্যালস টু 16 এর সঙ্গে সমান। এক্সের ভ্যালুটা এখানে 8, এক্সের ভ্যালুটা 8। এবার কি, এ কত মিনিটে? 8 মিনিটে পূর্ণ করছে, বি 24 মিনিটে পূর্ণ করছে। এবার খালি চৌবাচ্চা পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? যখন দুটি নল একসঙ্গে খোলা থাকবে। তাহলে কি করবো এখানে, 8 × 24 ডিভাইড বাই এই দুটোর যোগফল মানে কি 32। অথবা যেটা আছে এলসিএম মেথড নিয়ে নাও, এলসিএম মেথডে তোমাদের চলে আসবে। এখান থেকে এটা কাটলে 4, এটা কাটলে 6, অ্যান্সার অপশান এ। নেক্সট দেখো, যে 9,195 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয় যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা, 90 টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত হয় এত। বি কত টাকা পেয়েছিল সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে? কিছুদিন আগে তোমাদের অনুপাত সমানুপাত অধ্যায় করেছি, সেখানে এই ধরনের কোশ্চিন ছিল। এবং অনুপাত সমানুপাতের দেখো উদাহরণের কোশ্চিন, এটি উদাহরণেরই কোশ্চিন, লাস্ট উদাহরণের কোশ্চিন যেটা, সেটাই হয় এটা। তো এখানে কি করব আমরা, যে 9,195 থেকে মাইনাস করে দেবো। এখানে কি বলা হয়েছে, তাদের প্রাপ্ত টাকা যতক্ষণে এত টাকা এত টাকা এত টাকা নিয়ে নিলে, মানে এই যে এটা মোট টাকা ছিল এখানকার থেকে এত টাকা করে তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে নিয়ে নেওয়ার পরে বাকি টাকার অনুপাত এটা। তাহলে যেটা নিয়ে নেওয়া হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দেবো আমরা এখানে। 45 প্লাস 60 প্লাস যেটা আছে 90, এটা বাদ দিলে আসবে আমাদের 9,000। এই 9,000টা যেটা আছে 2:3:4 অনুপাতে ডিভাইড হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের বি কত পাচ্ছে? তো বি এর ভ্যালু এখানে 3, নিচে 7, 9। তাহলে এটা কাটলে কত? 3,000, হ্যাঁ সরি 1,000। তাহলে এটা আসলো কত? 3,000। তাহলে এখানে কি বি কত টাকা পেয়েছে? 3,000 প্লাস এই যে এখানে 60, এই 60 টাকা কমিয়ে নেওয়া হয়েছিল তো, তাহলে 60, তাহলে 3,060 টাকা। অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশালে ওই পদ্ধতিতে আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? একদম ট্রিক শিখিয়েছি তোমাদের। ট্রিক কি, যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স তার হোল টু দি পাওয়ার এন।
এই আমাদের ট্রিক। তো এখানে কি এক্স ফর 20, এখানে 20 মাইনাস 4 মানে কত 16, ডিভাইড বাই 20 তার যেটা আছে এন ফর কতবার, এই যে এনটা কি হয় কতবার এটাকে করানো হচ্ছে এই পদ্ধতিটা। তো এখানে একবার করানো হয়েছে, তারপর আরও একবার, তার মানে এনের ভ্যালু কত 2। 4 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 5, তাহলে আলটিমেটলি কী আসবে 20 ইন্টু 4/5 ইন্টু 4/5। তো এই 4 দিয়ে এটাকে কাটলে এটাও 4, তার মানে 4 কিউব মানে 64, 64/5, তাহলে 5 12 60, 40 5 8 40, 12:8, সরি 12.8, 12.8 অ্যান্সার, অ্যান্সার অপশন ডি। নেক্সট কোশ্চেন, এ এবং বি সাইকেল চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এ এর থেকে 80 মিটার এগিয়ে গিয়েছে, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার সেটি ফাইন্ড আউট করতে হবে। তো কি এই যে এ এই দিকে যাচ্ছে, বি এই দিকে যাচ্ছে, দুজনেই একই দিকে যাচ্ছে, এ 8 মিটার পার সেকেন্ডের স্পিড, এর 5 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে রিলেটিভ স্পিড কি, রিলেটিভ স্পিড 8 মাইনাস 5 মানে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। এবার দেখো এটা কি স্পিড, এবার দেখো কোনো এক সময় বি এ এর থেকে এত মিটার এগিয়ে গিয়েছে, তাহলে এ এখানে এবং বি চলে গেছে এই জায়গাতে কত 180 মিটার চলে গেছে, এগিয়ে চলে গেছে এর থেকে। তাহলে এই যে জায়গাটা গিয়েছে এটা কি এদের মধ্যে ডিস্টেন্স 180 এবং এদের মধ্যে রিলেটিভ স্পিড কত 3, তাহলে এই 3 দিয়ে যদি ডিস্টেন্স বাই স্পিড করে দিই তাহলে এখানে কি টাইম পেয়ে যাব, মানে কি এটা 60 সেকেন্ড। মানে এখান থেকে এই জায়গাটার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত 60 সেকেন্ড। এবার আমাদের কোশ্চিনে বলা হয়েছিল পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব, তাহলে এই যে 60 সেকেন্ডের এটা ঠিক এর পরে যেটা আসবে এই যে 70, এখানে পরবর্তী যে 70 এতে আসবে, এই জায়গাটার যে ডিস্টেন্সটা থাকবে এদের মাঝখানের, এই যে এদের মাঝখানের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এখানে কত চলে, আচ্ছা এত সেকেন্ড এবং এত সেকেন্ড, আচ্ছা 70 সেকেন্ড, তাহলে এদের মাঝখানে যে টাইমটা, ডিস্টেন্সটা টাইম, এই টাইম গ্যাপটা কত 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড টাইম গ্যাপ যদি হয় তাহলে 10 সেকেন্ডে কতখানি ডিস্টেন্স কভার করবে, 10 সেকেন্ডে ডিস্টেন্স কভার করবে, এখানে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম হয়ে যাবে এখানে। তাহলে স্পিড যেটা আছে এত 3 এবং টাইম 10, তাহলে এর সঙ্গে 3 গুণ, তাহলে 30 বন্ধুরা উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন, এক কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয় সেটি ফাইন্ড আউট করতে হবে। তো 1 মিটার মানে কি, 1 মিটার মানে 100 সেমি, 100 সেমি। তো সে ধরে নাও যে কম দিচ্ছে, 1 মিটার থেকে সে কম দিচ্ছে কত, ধরে নাও যে 100 মিটারে সে 100 মিটারে না 100 সেমি, 1 মিটার মানে 100 সেমি, 100 সেমিতে সে এক্স সেমি কম দিচ্ছে, 100 সেমিতে সে কি এক্স সেমি কম দিচ্ছে। তো এইখানে যেটা আছে তার এতখানি যদি কম দেয়, তাহলে এখানে ডাইরেক্ট আমাদের লাভের একটা ফর্মুলা আছে, লাভ পার্সেন্টেজ। এই যে লাভ পার্সেন্টেজ যেটা দেওয়া আছে এটা আমাদের সেই ত্রুটির অঙ্কগুলো মনে করো, ত্রুটির অঙ্কগুলো যেগুলো আছে, তো ত্রুটির অঙ্কগুলোতে কী হয় উপরে আমাদের কম আসবে এবং কত ত্রুটি, এর জায়গায় 100-র জায়গায় এত কম দিচ্ছে, তাহলে উপরে যেটা আছে আমাদের যতখানি দিচ্ছে সেটা মানে যত কম দিচ্ছে, এবং নিচে হয়ে যায় আমাদের কি কত কম দিচ্ছে। তো এখানে কম দিচ্ছে কত 100 মাইনাস এক্স, এতখানি দিচ্ছে, এটা ইন্টু 100, এটা হয়ে যায় লাভ পার্সেন্টেজ। এবং এই ভ্যালুটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে 25। এবার যা সেটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে অ্যান্সার বের করো, অ্যান্সার কি বেরিয়ে আসছে। তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 25 দিয়ে কাটলে 4 25 100, আচ্ছা 4x প্লাস এক্স ইজিক্যালস টু 100, তাহলে এক্স ইজিক্যালস টু কি 5 20, 5 20 যেটা আছে আমাদের এখান থেকে 100 চলে আসবে, এক্সের ভ্যালুটা আসলো কি 100। এবার কি
এই এক্সটা কী বলো তো, যে 100 মিটারে আমাদের কি এত সেমি কম দিচ্ছিল, মানে 100 সেমিতে সে 20 সেমি কম দিচ্ছে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয়? এতখানি 20 সেমি সে কম দিচ্ছে, তাহলে 100 সেমি থেকে 20কে বাদ দেব, মানে সে দেয় 80 সেমি। 80 সেমি এখানে উত্তর হবে অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অংশীদারি কারবার। যে 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে এত টাকা 40,000 এবং 60,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে। 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 জুন বি যেটা আছে 10,000 টাকা তুলে নেয়। 31শে ডিসেম্বর যদি 33,250 টাকা লাভ হয়, তাহলে বি কত টাকা পাবে সেটি ফাইন্ড আউট করতে হবে। কিচ্ছু নেই এখানে, মাস না দিয়ে যে এ এত মাস ইনভেস্ট রাখলো, বি অত মাস ইনভেস্ট রাখলো, মাসগুলো না দিয়ে মাঝখানে শুধু ডেট দিয়ে দিয়েছে, আদার্স কিচ্ছু নেই। তো এই যে এখানে এ নিয়ে নাও, এখানে নিয়ে নাও বি। এবার এ কী করছে, এ প্রথমে 40,000 টাকা সে ইনভেস্ট করছে। এবার দেখো বি প্রথমে কত, 60,000 টাকা সে ইনভেস্ট করছে, ঠিক আছে। এবার 1 জুন এ এবং বি এত টাকা করে দিচ্ছে ব্যবসা আরম্ভতে। এবার 1 মার্চ এ আরও 20,000 টাকা ইনভেস্ট করছে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে জানুয়ারি থেকে মার্চ মাস আসতে ক মাস টাইম লাগবে? 2 মাস। তার মানে এর প্রথম যে 40,000 টাকাটা ছিল এটি 2 মাস ইনভেস্ট ছিল, তারপরে তার যে মূলধন সেটা বেড়ে কত হয়ে গিয়েছে, আরও 20,000 টাকা এক্সট্রা, মানে 40 + 20 মানে কত হয়ে গিয়েছে, এটি 60,000। তাহলে 60,000 টাকাটা, বাকি টাকাটা কত, তাহলে 10 মাস ইনভেস্ট হয়ে গেছে। কেন 10 মাস? কারণ টোটাল তো 1 বছর, 31শে ডিসেম্বর শেষ হচ্ছে, মানে কি টোটাল 1 বছর। ঠিক বিয়ের ক্ষেত্রে চলো আসো। এবার বি যেটা আছে 1 জুন 10,000 টাকা তুলে নেয়, তাহলে 1 জুন মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, মানে 6 মাস। তাহলে বি এর এই 60,000 টাকাটা 6 মাস ইনভেস্ট থেকেছে, ঠিক আছে। প্লাস এইখানে বি এবার কী করেছে, 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে বি এর এখন মূলধন কত হয়ে গেছে, 50,000। এই 50,000 টাকাটা তাহলে ক মাস ইনভেস্ট থেকেছে, অবশ্যই বাকি 6 মাস, তাহলে আর বাকি এই যে 6 মাস, ঠিক আছে। এবার এখানে ক্যালকুলেট করো, কি এই 0 কাটো, 4টে 0, এখানকার 4টে 0, এখানকার 4টে 0, এখানকার 4টে 0, কেটে দাও। আর কিছু কাটবে? আচ্ছা কাটা যাবে, একটু পরে কাটছি। তাহলে 4 দুগুণে এখানে 8 প্লাস এখানে 60, আচ্ছা আর কাটবে না মনে হয়, 6 6 36 প্লাস এখানে 5 6 30, তাহলে এখানে কত বেরিয়ে চলে আসছে আমাদের, এখানে 60,000 টাকা। আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 1 জুন এত টাকা তুলে নেয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত, এটা 5 হবে। এই যে 1 জুন সে তুলে নিয়েছে, 1 জুন যে তুলে যদি নেয়, তাহলে জুন মাসটায় তার টাকাটা ইনভেস্ট থাকেনি, জুন মাসে তার টাকাটা ইনভেস্ট থাকেনি, তো এটা 7 হবে, এটা 5 হবে, এটা 7 হবে। তা এখানে 5 6 30, 5 7 35, 30 এবং এটা 35 হবে। তাহলে এখানে যেটা আছে আমাদের কি চলে আসবে, 68 এবং 1:65, এটা হয়ে যাবে তাদের রেশিও। এবারে যেটা আছে মোট মূলধন আছে 33,250 টাকা, এখান থেকে বি কত পাবে, বি পাবে 65 ডিভাইড বাই এই দুটোর সমষ্টি, 133। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসবে এখানে 250, এবং এইটার সঙ্গে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসবে 16,250, উত্তর হবে 16,250, অ্যান্সার হবে অপশান ডি। ক্যালকুলেশন একটু লেন্দি সবগুলোতেই। নেক্সট দেখো, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে এত বেশি রাখলেন। ছোট মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন সেটি ফাইন্ড আউট করতে হবে। দেখো, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে কোনো একটি আমানত রেখেছে, তাদের প্রত্যেকের বয়স 18 বছর হলে এত টাকা পাবে। তাহলে বড় মেয়ের
বয়স যখন 12 বছর। আচ্ছা, এখান থেকে আমরা বড় মেয়ের বয়স যখন 12 বছর হচ্ছে তখন দেখে নিই এখানে কত বছর, যখন 12 বছর হচ্ছে মানে কি এখানে তাদের প্রত্যেকের বয়স 18 বছর হলে এত টাকা পাবে। তো 12 বছর যখন হচ্ছে তখন ছোটো মেয়ের জন্য এত টাকা লাগছে। আচ্ছা দেখো এখানে যে যখন তাদের 12 বছর হচ্ছে, বড় মেয়ের বয়স এখানে যেহেতু আমাদের 12 বছর এবং টোটাল যেটা আছে 18 বছরের পর যেটা আছে এই টাকাটা যেটা আছে 38,000-এ পরিণত হবে। তার মানে এখানে যেটা আছে টাইম গ্যাপকে আমি যেটা আছে 6 বছর ধর, 18 মাইনাস 12 6 বছর। এবার আমি 6 বছরের এখানে সুদ নির্ণয় করব, আয় বের করব 6 বছরে। তো সরল সুদ যেহেতু, তো 6 বছরের সুদ কি আসবে, প্রিন্সিপাল বড় মেয়ের ক্ষেত্রে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা এখানে দেখো আই ইজিক্যালস টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত 15 টাইম 6 বছর ডিভাইড বাই 100, এটা আসলো কি সুদ। এবার এখানে এটা হয়ে গেল আমাদের কত 90p/100। এবার এখানে আমাদের কোশ্চেনে কী দেওয়া ছিল, অ্যামাউন্ট দেওয়া ছিল, অ্যামাউন্ট দেওয়া আছে। তো এইখানে আমরা যদি এটাকে অ্যামাউন্টে কনভার্ট করতে যাই তাহলে কি হবে, আমাদের এর সঙ্গে 90p/100-র সঙ্গে প্রিন্সিপাল যোগ হয়ে যাবে। সুদের সঙ্গে প্রিন্সিপাল যোগ হলে সেটা কি আমাদের অ্যামাউন্ট হয়। এই অ্যামাউন্টটা আমাদের এখানে 38,000-এর সঙ্গে সমান। এইখান থেকে পি এর ভ্যালু বের করো, পি এর ভ্যালুটা কী বেরিয়ে আসবে, প্রিন্সিপাল অফ বড় মেয়ের ক্ষেত্রে কত টাকা সে জমা রেখেছিল। তো এইখানে দেখো 190p/100 এটা ইজিক্যালস টু 38,000, 3টে শূন্য। তাহলে এখান থেকে একটা জিরোকে কাটো অথবা এখান থেকে একটা জিরোকে কাটো, এটার থেকে 19 দিয়ে কাটলে 19 দুগুণে, তাহলে দুটো শূন্য, এদিকটা একটা শূন্য যায়। তো প্রিন্সিপালটা আসলো কত 20,000 টাকা। এবার দেখো বড় মেয়ের জন্য কত লেগেছে 20,000 টাকা। এবার এখানে কি বলা হয়েছে 12 বছর হয় তিনি, তার জন্য ছোট মেয়ের থেকে 12 বছর হয় তিনি, তার জন্য ছোট মেয়ের থেকে মানে সেই বড় মেয়ের যত টাকা লেগেছিল প্রিন্সিপাল, মানে বড় মেয়ের যত টাকা ইনভেস্ট করে রেখেছিল সেখান থেকে ছোট মেয়ের থেকে 48,000 বেশি রাখেন, মানে 4800। মানে এখানে তোমাদের যে ছোট মেয়ের জন্য যত টাকা রেখেছে তার থেকে বড় মেয়েকে 4800 টাকা বেশি রাখা আছে বড় মেয়ের জন্য। তার মানে এখান থেকে যদি আমি 4800কে বাদ দিয়ে দিই তাহলেই যেটা আছে আমরা ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে সেটা পেয়ে যাব। বুঝতে পেরেছো এখানে, যেখানে দেখো 15,200 টাকা যদি ব্যাক ক্যালকুলেশন করো, মানে ছোট মেয়ের জন্য রেখেছিল 15,200 টাকা, এবার বড় মেয়ের জন্য কত রেখেছে তার থেকে এই যে ছোট মেয়ের জন্য যত রেখেছিল তার থেকে 4,800 টাকা বেশি রেখেছে। দেখো এখান থেকে 4,800 টাকা যদি বেশি রাখা হয় তাহলে বড় মেয়ের প্রিন্সিপাল পেয়ে যাচ্ছি। তো এখানে অ্যান্সার আমাদের 15,200, অ্যান্সার অপশান সি। নেক্সট দেখো যে 12 এইভাবে আছে, তাহলে কি করবে, প্রথমে 12 যোগ 10 মানে 22, -7 -1 মানে কত আলটিমেটলি 14, এই প্লাস দিয়ে এখানে 1-এর 3, বাকিগুলোকে এইভাবে লিখবে 1-এর 3 প্লাস 5-এর 6 প্লাস যেটা আছে 2-এর 3 প্লাস 4-এর 7। আচ্ছা এর প্লাস না, এগুলো মাইনাস, তো মাইনাস। এখানে 14 প্লাস কত আসবে 42, 3 14 42 মানে এখানে 14, 6 7 42, 7 5 7 35 উপরে, 3 14 মানে 14 2 28, এখানে মাইনাস কত আসছে আমাদের 7 6 7 42, 6 4 6 24 -24। তাহলে এখানে কত চলে আসছে যে 49 মাইনাস আমাদের 52, তার মানে -3, তাহলে 14 মাইনাস 3/42, তাহলে এটাকে যদি কাটি তাহলে 1-এর 14। এইবার এখানে দেখো এইখানে কিন্তু ট্রিক আছে, 14 মাইনাস 1-এর 14, এইটাকে যেটাকে এটা গুণ করে মাইনাস করে ভাগ করবে, জি না আমরা ওরকম করবো না। এখানে কি করবো আমি 13 প্লাস 1 মাইনাস 1/14, 13 প্লাস 1 আর কত এই যে 14, এই সাইডটাকে এইভাবে ব্রেকেট দিয়ে দাও। তাহলে দেখো 14 কে 14 -1, তাহলে কি 14 থেকে যদি আমরা এখানে
1 কে মাইনাস করি তাহলে আসবে কত? 13। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি 13 প্লাস আসবে উপরে কি 13/14 আসবে। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারবো কি 13×13=14। এটাই উত্তর। উত্তর অপশান এ বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখো, যে 1000 টাকা 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যেটা আছে আমাদের সুদের পার্থক্য, তো তোমাদের বলেছি যে সুদের পার্থক্যর অঙ্ক আসবে, কিন্তু প্রিভিয়াস ইয়ারে তোমাদের সুদের পার্থক্যের উপরে ছিল কোশ্চেন। তো এখানে কি আমাদের 3 বছর মানে কি ডিফারেন্স, এটা ইজিকালস টু কি প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্টের স্কোয়ার মানে 10 × 10 ইন্টু এসে যাবে কি 300 প্লাস আর হয় আমাদের মানে 310 ডিভাইড বাই কি আসবে আমাদের 100 কিউব হয়। 100 কিউব মানে কি 103 বার গুণ 100। তাহলে এখান থেকে যদি কাটি 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সব জিরোগুলো কেটে যাবে, সব জিরো কেটে কত আসবে 31 এখান থেকে উত্তর। অথবা তোমাদের মনে করো যে আরেকটা ট্রিক শিখিয়েছি, এই যে আমাদের 10,000 3 বার 3 বছরে 10% করে, তাহলে 10% করে কত আসবে এটা যদি আমি করি, তাহলে এখানে 1000-এর 10% এখানে 10 টাকা, এখানে 100 টাকা 100 টাকা 100 টাকা 1000 ইন্টু 10/100 দুটো জিরো কাটবে, হ্যাঁ 100 টাকা। এবার এটাই কি দুবার নেব, এর উপরে আবার যেটা আছে 10% মানে কি আসবে 10 10 10। এবার এর উপরে আমরা একবার নেব, এখানে একবার নেব আসবে কত 1, 10% করলে 1। এবার এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে দেবো আমরা। এগুলো সবগুলোকে যদি আমরা লিখি, এই যেটা এটা 300, এটা যেটা আছে আমাদের কি 30, এটা এখানে কি আসবে আমাদের 1। এই সবগুলোকে যদি যোগ করা হয় তাহলে কি আসে, সবগুলোকে যোগ করলে আমাদের অ্যামাউন্টটা চলে আসে, মানে সুদ আসলটা চলে আসে। এবার এখান থেকে যদি সরল সুদ বের করতে বলা হয় তাহলে এটা হয়ে থাকে সরল সুদ এই জায়গাটা। যদি এখানে যে টোটাল যে সুদের যদি পার্থক্য বের করতে হয়, চক্রবৃদ্ধি সুদ যদি বের করতে হয় তাহলে এই তিনটের সমষ্টি চক্রবৃদ্ধি সুদ, এই তিনটের সমষ্টি একটা, এই ট্রিকের মধ্যে সব আছে এখানে। এই তিনটের সমষ্টি করলে আমাদের চক্রবৃদ্ধি সুদ, এটা সরল সুদ, এবং এই তিনটেকে যোগ করলে যেটা আছে আমাদের চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে এই তিনটেকে ডিফারেন্স করে নেবে তাহলেই হয়ে যাবে। অথবা যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা হয় আমাদের এই লাস্টের দুটো, এই লাস্টের দুটো ডিফারেন্স হয়, তাহলে এই লাস্টের দুটোর যোগফল কি 31। তো এইভাবেও করতে পারো। নেক্সট চলো, আবারও সমস্ত ট্রিককে শেখাবো, তোমাদের অধ্যায়ভিত্তিক সিরিজের সমস্ত ট্রিককে আবারও নতুন করে শেখাবো, অবশ্যই দেখবে। দেখো কোন বৃহত্তর সংখ্যা দ্বারা 123 178 144কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। তো একই ভাগশেষের ক্ষেত্রে কি 178 মাইনাস আমাদের কি 123, এটা আসবে কত 55, এটা মাইনাস এটা হয় আমাদের 244 মাইনাস 178, এটা 66, এবং 244 মাইনাস 123 এটা হয় 121। সবগুলো দেখো 11 দিয়ে ভাগ যায়, 11 × 5 এটা 11 × 6, এটা 11 × 11। তাহলে নির্ণয় এদের কি নির্ণয় করতে হয় আমাদের গসাগু নির্ণয় করতে হয়, তাহলে গসাগু কত 11 11 উত্তর। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন আছে আমাদের, এবিসি একটি নদীর তীরে অবস্থিত 3টি ঘাটে বি ঘাটটি এ ও সি এর ঠিক মাঝখানে, নদীর স্রোত সি থেকে এ এর দিকে। তো নদীর স্রোত সি থেকে এ এর দিকে, তো আমি এভাবে ধরে নিচ্ছি সি থেকে এ এর দিকে, তো এটা আমাদের অনুকূলে হয়ে গেল, সুবিধা হবে। তো এদের মাঝখানে আছে এখানে বি ঘাট, ঠিক আছে। আচ্ছা, একটি নৌকা এ থেকে বিতে পৌঁছতে, আচ্ছা বি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে সময় নেয়। আচ্ছা একটি এ থেকে বি, আচ্ছা এখান থেকে বি আসছে গিয়ে আবার, আচ্ছা এইখান থেকে এসে এইখানে ফিরে যেতে টোটাল এখানে টাইম নিচ্ছে 6 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। নৌকোটি
এ থেকে সি পর্যন্ত সময় নেয়, আচ্ছা এখান থেকে আবার এই পুরোটা থেকে সি পর্যন্ত যেতে সময় নেয় 8 ঘন্টা। তো এইখান থেকে এই পর্যন্ত আসতে যেটা আছে টোটাল এখানে সময় নিচ্ছে 8 ঘন্টা। সি থেকে এতে ফিরে আসতে নৌকোটি কত সময় লাগবে? সি থেকে এতে ফিরে যেতে নৌকোটির কত সময় লাগবে? এ ও সি এর মাঝখানে আছে ঠিক বি। এখানে একটু স্রোতের অনুকূল এবং প্রতিকূলকে ভাবো। যেখানে স্রোতটা বইছে কি সি থেকে এ এর দিকে, তাহলে সি থেকে এ এর দিকে এইটা স্রোতের কি আমাদের অনুকূল, এটা আমাদের কি স্রোতের অনুকূল। এবার এ এই জায়গাটায় অনুকূলে এসে প্রতিকূলে এসে অনুকূলে ফিরে যেতে টোটাল 6 ঘন্টা এত টাইম লাগছে। এবার এই যে 8 ঘন্টাটা যেটা বলা হয়েছিল সেটি এ থেকে সি পর্যন্ত, মানে এই যে এ থেকে সি পর্যন্ত মানে স্রোতের প্রতিকূলে আসতে, স্রোতের প্রতিকূলে আসতে টোটাল টাইম লাগছে 8 ঘন্টা। বি ঠিক মাঝখানে বসে আছে, যদি বি ঠিক মাঝখানের ঘাট হয় তাহলে এ থেকে বি এই জায়গাটা টাইম লেগেছে কত? 4 ঘন্টা। এই জায়গাটা টাইম কিসে লেগেছে? স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, বোঝো বিষয়টা, স্রোতের প্রতিকূলে, এই যে এখানে স্রোতের উল্টো দিকে আর কি, স্রোতের উল্টো দিকে। এইবার এই যে 6 ঘন্টা 20 মিনিট সময়টা লেগেছিল, এটা কি লেগেছিল? স্রোতের প্রতিকূল প্লাস অনুকূল দুটো মিলিয়ে। এইখান থেকে প্রতিকূল প্লাস অনুকূল যেটা আছে 6 ঘন্টা 20 মিনিট, এইখান থেকে স্রোতের প্রতিকূলটাকে যদি বাদ দিয়ে দিই, মানে স্রোতের বিপরীত দিকটাকে যদি বাদ দিয়ে দিই, বিপরীত দিকে এই জায়গাটা কত? 4 ঘন্টা লাগছে, এই 4 ঘন্টাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 2 ঘন্টা 20 মিনিট বেরিয়ে আসলো। এই 2 ঘন্টা 20 মিনিটটা কী বেরিয়ে আসলো বলতো? স্রোতের অনুকূলে বেরিয়ে আসলো। এবার মানে স্রোতের অনুকূলে যেতে এই হাফ জায়গাটা, এই এখানে 4 কেন আসলো? এটা অর্ধেক যেহেতু, এই হাফ জায়গাটা লাগছে 2 ঘন্টা 20 মিনিট। এবার কোশ্চেন আমাদের অ্যান্সার চেয়েছিল সি থেকে এতে ফিরে যেতে নৌকাটা কত সময় লাগবে। এবার সি থেকে এ এই যে 2 ঘন্টা 20 মিনিট, এটা কি বের করলাম বলো তো? বি থেকে এর জায়গা, বি থেকে এ যেতে, তাহলে বি থেকে এ যেতে যতখানি টাইম লাগবে ঠিক এই জায়গাটা তার হাফ, এই জায়গাটা কি তার হাফ মানে কি তার ডবল, তার মানে এখানে জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, মানে আসবে 4 ঘন্টা 40 মিনিট। 4 ঘন্টা 40 মিনিট বন্ধুরা এখানে উত্তর হবে, উত্তর হবে অপশন সি। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এটা তোমাদের টেক্সট বুকের একদম হুবহু কোশ্চেন, রিভার্স সলিউশন করে করিয়েছিলাম। রিভার্স সলিউশন করে যেটা আছে করতে পারো ইজিলি, অথবা যেটা আছে তোমরা মাল্টিপ্লাই করে করে একটা আছে সেটাতেও করতে পারো। দেখো কি আছে, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটাদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছে তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন তাহলে মোট ভোটার সংখ্যা কত, সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে এখানে দেখো, যে এখানে কি বলা হয়েছে, গ্রাহ্য ভোট মানে কি যেগুলো ভোট পড়েছে আর কি, যারা ভোট দিয়েছে তার 75% ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছে। তাহলে যেগুলো ভোট পড়েছে সেগুলো কত? 75% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এত ভোট পেয়েছেন তিনি, তাহলে এত ভোট যদি পেয়ে থাকেন মানে এই 75%-এর ভ্যালু কত আমাদের? 9261। এটা হলো কি, যেটা ভোট পড়েছে তার 75%। তাহলে ভোট পড়েছে কত? 100% ভোট পড়েছে, তাহলে এর 100% কত? 9261 ডিভাইড বাই 75 ইন্টু 100। এটা ক্যালকুলেট করলে আসবে আমাদের 12,348। 12,348। এই 12,348টা কি আসলো, যে টোটাল গ্রাহ্য ভোট বা টোটাল ভ্যালিড ভোট, টোটাল যেটা আছে আমাদের যেই ভোটগুলো পড়েছে আর কি টোটাল। কিন্তু এই যে যে ভোট পড়েছে তার মধ্যে থেকেও 2% ভোট আবার বাতিল আছে, তার মানে এটাও আমাদের 100% না, মানে এর মধ্যেও খামতি আছে কত? 2%, মানে এটা 98% ভ্যালু। তো 98% ভ্যালু যদি এত হয় তাহলে 100% কত? যেটা আছে 12,348 ডিভাইড বাই 98 ইন্টু আমাদের 100। এটা আবার ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট আসবে আমাদের 12,600। এই 12,600 আবার কি, যে এখানেও আবার কি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন বা যারা যায়নি, এখানে আমাদের চাওয়া হয়েছে মোট ভোটার,
তাহলে এই যে আমাদের বেরিয়ে আসলো 12,600, এখানেও যেটা আছে আমাদের কমপ্লিট না, এখানেও যেটা আছে আমাদের এটা কি 75%, কারণ এখানে কি 25% যখন যায়নি তারপরেই তো আমাদের যেটা আছে যেগুলো ভোট দেওয়া হয়েছে, যেগুলো যেটা আছে টোটাল ভোট দেওয়া পড়েছে। তাহলে এই 75%-এর ভ্যালু যেটা আছে 12,600, এইখানে যেটা 100% ভ্যালু বেরিয়ে আসবে সেটা আমাদের হবে উত্তর, আসবে আমাদের 12,600 ডিভাইড বাই 75 ইন্টু আমাদের 100। এটাকে যেটা আছে ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে আসবে আমাদের এখানে 16,800। 16,800 উত্তর, উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি ঘড়ির প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে যায়, সকাল 7টায় এটি সঠিক ঘড়ির সাথে ওই ঘড়ির সময় মেলানো হলো, বিকেল 4:20 সময় ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে? তো সেই ত্রুটিপূর্ণ ঘড়িতে কত সময় দেখাবে সেটি আমাদের ফাইন্ড আউট করতে বলা হয়েছে। তো প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টায় সে কত 6 মিনিট পিছিয়ে যায়। এবার 7টা থেকে 4টে ক ঘন্টা আমাদের? 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টায় কত মিনিট সে পিছিয়ে যাবে? 6 মিনিট করে প্রতি ঘন্টায়, তার মানে 6, তার মানে সে কত 54 মিনিট পিছিয়ে যাবে। 54 মিনিট তো পিছিয়ে গেল, এর সঙ্গে যেটা আছে 20 মিনিট তো আছে, 4:20 20 মিনিটে আবার কত মিনিট, যেটা প্রতি ঘন্টায় যদি এটা মানে কি 60 মিনিটে সে 6 মিনিট পিছিয়ে যায়, 60 মিনিটে 6 মিনিট পিছিয়ে যায়, তাহলে 20 মিনিটে ক মিনিট পিছিয়ে যায়? 60 × 20, তাহলে 10, মানে 2 মিনিট, মানে এখানে 54 + 2 মানে 56 মিনিট ঘড়িটা পিছিয়ে যাবে। ঘড়িটা যেটা আছে আমাদের 56 মিনিট পিছিয়ে যাবে। এবার 56 মিনিট কীভাবে বের করবে? 4:20 থেকে 56 মিনিটকে মাইনাস, তাহলে 56 মিনিটকে মাইনাস করলে এখানে 4, এইখানে যেটা আছে এখানে কি 6, এখানে 6 যেটা আছে 6-এর পর কি 60 মিনিটে যেহেতু হয় তাহলে এটা কি 1 ঘন্টা হয়ে গেল, তাহলে এখানে 1 এইদিকে চলে আসবে, তাহলে এখানে আসবে কি 2, এখানে 1 আসলে এটার থেকে এটা মাইনাস করলে 3, 3:24 মিনিট, 3:24 মিনিট উত্তর, উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, সে একই কোশ্চেন, এ বি এর কার্যক্ষমতা, এই নিয়ে নাও এ, এই যে বি, এ বি এর 3 গুণ কার্যক্ষম, এ যেটা আছে বি এর 3 গুণ কার্যক্ষম, তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর 1, টাইম তাহলে কি এর 1 এর 3, এর টাইম রেশিও, তাহলে এর যদি আমরা 1x ধরি, এর যদি আমরা 3x ধরি। এবার কি বলেছে, এ বি এর থেকে এতদিন বেশি আগে শেষ করে, তার মানে এদের দুজনের ডিফারেন্স কত? 20-র সঙ্গে সমান, তাহলে এক্স এর ভ্যালুটা কত? 10, এক্স এর ভ্যালু 10 হলে এ টাইম নিচ্ছে কত? 10 দিন, বি টাইম নিচ্ছে এখানে 30 দিন। এবার এদের থেকে যেটা আসে একত্রে কাজ করলে কত আসবে? এই দুটোর গুণফল মানে 300 ডিভাইড বাই এই দুটোর যোগফল মানে কি 40, কাটো, 4 × 7 = 28, 2 এর 4, এটা কাটলে 1 এর 2, 7 × 1 এর 2 বন্ধুরা উত্তর, উত্তর অপশন ডি। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, এত পরিসীমা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এ একটি দৈর্ঘ্য একটি প্রস্থকে ধরলে a + b = কত? 10, 2 × তো এখানে 2 দিয়ে ডাইরেক্ট ভাগ করে দিলাম। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য × প্রস্থ, 24, এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য নির্ণয় করতে হবে। তো এখানে কি তুমি অনেকবার বলেছি যে a + b ইন্টু যদি a + b-র মান এবং a × b-র যদি মান দেওয়া হয় এবং a - b যদি বের করতে বলা হয় বা এ বিকে যদি বের করতে বলা হয় তাহলে কিভাবে করবে বলেছি, এইখানে এর হোল স্কোয়ার নিয়ে যেটা আছে করতে যাবে না, সময় নষ্ট হবে। গুণফলটা তো আমরা জানি, তো গুণফলটাকে ভাঙাও শুধু, এটাকে কী ভাঙাতে পারি আমি? 6 × 4 ভাঙাতে পারি, কিংবা যেটা আছে আমরা 12 × 2 ভাঙাতে পারি, কিংবা 8 × 3 ভাঙাতে পারি। এভাবে ভাঙিয়ে এবার দেখো যে সংখ্যা দুটোর যোগফল 10 হচ্ছে কিনা, এই দুটোর যোগফল কি 10 হচ্ছে? না, 14, এই দুটোর যোগফল কি 10? না, 11, কিন্তু এখানে 6 × 4 যদি করি এই দুটোর যোগফল কত আমাদের? 10, তাহলে কি একটি সংখ্যা 6, অপরটি 4, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে ডিফারেন্স 2, এটাই উত্তর, উত্তর অপশন ডি। নেক্সট চলো, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য ক্রয় করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তাহলে শতকরা কত লাভ হতো? হুবহু টেক্সট বুকের কোশ্চেন, লাভ কদির, অনেকবার ক্লাসে করিয়েছি তোমাদের এই কোশ্চেনকে। দেখো কি একটি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, তাহলে সিপি = কত? 100, ধার্য মূল্য মার্কাম প্রাইস কত জানি না আমি,
তো এখানে এর উপরে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15%। ছাড় দেওয়ার পর কত? 19% লাভ হয়েছে, মানে সেলিং হয়েছে কত? 119 টাকায় বা 119%। তার মানে এখানে কি এই 15% ছাড় দেওয়ার পরে 119 টাকায় গিয়েছে, মানে মার্কাম প্রাইসটা কত এখানে? 85%। মার্কাম প্রাইস এই ছাড় দেওয়ার পরে কত ছাড় দিচ্ছে, মানে কি মার্কাম প্রাইসের 85%-এর ভ্যালুটা আমাদের 119-এর সঙ্গে সমান। তাহলে 100% ইকুয়ালস টু কত? 119/85 ইন্টু 100। আচ্ছা 17 দিয়ে কাটলে এটা 5, 17 দিয়ে কাটলে কত? 7, 5 দিয়ে কাটলে এখানে 5 × 100, মানে আসলো কত? 140। তার মানে মার্কাম প্রাইসটা কত? 140। এবার এখানে কোশ্চেনটাতে বলা হয়েছে যদি কোনো ছাড় না দেওয়া হতো, তাহলে যদি কোনো ছাড় না দেওয়া হতো তাহলে বিক্রি করতাম কতই? আমি 140 টাকাতেই বিক্রি করতাম। তাহলে কিনে আমার কাছে ছিল 100 টাকায় কিনেছিলাম, 140 টাকায় বিক্রি করছিলাম, তাহলে আমি কত পার্সেন্টেজ লাভ করছিলাম? অবশ্যই 40%। অ্যান্সার অপশন সি। নেক্সট দেখো, এই কোশ্চেনকে কতবার তোমাদের করিয়েছি, বারবার করে বলেছি প্রিভিয়াস ইয়ারও। এই যে দেখো এই দুটো রেশিও সেম। তোমাদের উদাহরণ যেটা আছে হোমওয়ার্কের কোশ্চেনও দিয়েছি এই ধরনের কোশ্চেনকে। তো কি এখানে সেম রেশিও বেড়েছে, 2 রেশিও বেড়েছে, 2 ইউনিট। কখন বেড়েছে? যখন 10 যোগ করা হয়েছে। দুটি সংখ্যার অনুপাত এত, প্রতিটির সঙ্গে 10 যোগ করলে নতুন অনুপাত হয়ে যায় এত, সংখ্যা দুটির সমষ্টিগত। তাহলে এখানে কি 2 ইউনিট ইজিক্যালস টু 10, তাহলে 1 ইউনিট ইজিক্যালস টু কত? 5। এবার সংখ্যা দুটির সমষ্টি কি? এই দুটো মানে কি 3, 5 মানে 8 ইউনিট। তার মানে 1 ইউনিট যদি 5 হয় তাহলে 8 ইউনিট ইজিক্যালস টু কত? 40। উত্তর অপশন সি। নেক্সট দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা যথাক্রমে 21, 36, 66 দ্বারা বিভাজ্য। লসাগু গসাগু অধ্যায়ের হুবহু কোশ্চেন কমন। দেখো তোমাদের অধ্যায় ভিত্তিক যে লসাগু গসাগু করিয়েছি তোমাদের সুবিধার সলিউশন, সেখানে আছে, তোমাদের গিয়ে সেখানে সলিউশনটা দেখে নেবে। অ্যান্সার এখানে হবে 2,13,444। অ্যান্সার অপশন এ। নেক্সট দেখো, যদি চক্রবৃদ্ধি সুদ কিছু পরিমাণ অর্থ 1 বছরে এত টাকা, 3 বছরে এত টাকা হয়, তবে সুদের হার কত শতাংশ ছিল সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে আমাদের 1 বছরের জন্য অ্যামাউন্টটা কি আসবে? এই যে অ্যামাউন্ট ইজিক্যালস টু কি পি ইন্টু আসবে 1 + r/100। এর যেটা আছে 1 বছরের জন্য 1, তো এটা ইজিক্যালস টু কত? 5500। এবং 3 বছরের জন্য কি আসবে? পি ইন্টু 1 + r/100 তার হোল কিউব, এটা ইজিক্যালস টু 655। এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন। এবার 2 নম্বর ভাগ 1 নম্বর যদি করি তাহলে আসবে আমাদের 1 + r/100 হোল স্কোয়ার। এখান থেকে একটা কেটে যাবে, 2 নম্বর ভাগ 1 নম্বর করব। তা এদিকে আসবে 66555500। 11 দিয়ে কাটলে 121। আচ্ছা 11 দিয়ে কাটলে এখানে 11 দিয়ে কাটবে। আচ্ছা 11 দিয়ে 6, 11 66, 0 5, 11 55। 11 দিয়ে কাটলে 6, 11 66, 6, 11 66, 5, 11 55। আচ্ছা এটা 5, 11 দিয়ে কাটছি তো 5 মানে 50। আবার যদি এখানে আমরা 500, আবার যদি 5 দিয়ে কাটি তাহলে 5 একে 5, 10, 5 দুগুণ 10, 5 একে 5, 5 দিয়ে কাটলে এটা 100। আচ্ছা তাহলে এটা আসছে কত? 11/10 এর স্কোয়ার আসলো কত? 121/100। মানে এদিকে 1 + r/100 এর হোল স্কোয়ার, এদিকে 121 মানে কি 11/10 তার হোল স্কোয়ার। উভয় দিকে হোল স্কোয়ার গায়েব। এদিকে থাকলো কত? 11/10। এদিকে আমাদের কত? 100 + r ডিভাইড বাই
100 ইন্টু 11/10, এটার সঙ্গে এটা কাটবে, এখানে এটাকে গুণ করলে এটা আসবে 110, তাহলে আর এর ভ্যালুটা আসবে 10%। 10% বন্ধুরা এখানে উত্তর আমাদের অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে এত কিলোমিটার ঘন্টা বেগে, আচ্ছা, একটি ট্রেন এত কিলোমিটার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে কি এই একটা এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে একজন আসছে ব্যক্তি, তো এটা 45, এটা 5, রিলেটিভ স্পিড কত? 50, এটা রিলেটিভ স্পিড। এবার টাইম দেওয়া আছে 18, ট্রেনটির দৈর্ঘ্য মানে কি ডিস্টেন্স, স্পিড ইন্টু টাইম, মানে 50 ইন্টু 18, কিন্তু এখানে যেটা আছে আমাদের এই যে 50টা কিলোমিটার পার ঘন্টায় আছে, এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে যেটা আছে কনভার্ট করতে হবে, সেই জন্য 5/18 দিয়ে আমরা গুণ করে দেবো, এটার সঙ্গে এটা কেটে যাবে, 5 × 5 = 25, মানে 250। উত্তর অপশন সি। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 2000 টাকা দুই ভাগে ভাগ করে 1 বছরের জন্য ব্যাংকে জমা রাখে। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিলে মোটের উপরে সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? তো প্রথম অংশ ছিল তার ধরে নিচ্ছি x টাকা, এই x টাকা যেটা আছে 10 বছরের সুদ কত আসবে? 1 বছরের 10% হারে সুদ কত আসবে? x × 10 / 100, প্লাস যেটা আছে বাকি টাকা কত? বাকি টাকা 2000 - x, এই 2000 - x, এটা কত বছরের জন্য? 20 বছরের জন্য, সরি 20 বছর বলছি, 20% দুটোই 1 বছরের জন্য। এর সুদ এই যে এই দুটোর সুদের ভ্যালু কত? 320 সঙ্গে সমান। এবার জাস্ট ক্যালকুলেট করো, এটা 0 কাটলো, এটা 0 কাটলো এখানে, তাহলে কি আসছে আমাদের? x + 4000, এই 2 × 4 - 2x, এটা = 3200, এই তাহলে এখান থেকে -x = -800, এটা কাটো, তাহলে x এর ভ্যালু কত? 800, তাহলে প্রথম অংশ কত টাকা ছিল? 800 টাকা ছিল। অ্যান্সার অপশন ডি। নেক্সট দেখো, এক বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3 বছর, এদের মধ্যে 3 জনের গড় বয়স 12, অন্য 5 জনের গড় বয়স 9, বাকি 2 জনের গড় বয়স কত? তাহলে 10 জনের গড় কত? 103, আচ্ছা 10.3, তাহলে সমষ্টিটা কত? 103। এবার তার মধ্যে 3 জনের কত? 12, তাহলে 3 জনের সমষ্টি কত? 36, 5 জনের কত? 9, তাহলে 5 জনের 45, তাহলে এই যে 103 থেকে এই দুটোর সমষ্টিকে বাদ দিয়ে দিলে বাকি দুজনের সমষ্টি পেয়ে যাবো আমরা। তাহলে এই দুটোকে যোগ করলে কত আসছে আমাদের? 81, 81কে যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কত? 22, দুজন যেহেতু গড় মানে কত? 2 দিয়ে ভাগ, মানে 11 অপশন বি। নেক্সট চলো, অরুণ ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, তাহলে ইংলিশ প্লাস ম্যাথ এর প্রাপ্ত নম্বরের সমষ্টি 170। নম্বরের পার্থক্য ইংলিশ মাইনাস ম্যাথ যেটা আছে 10, তাহলে ইংলিশ এবং অঙ্ক নম্বরের অনুপাত কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে, অনুপাতটা। তাহলে এটা কেটে যাবে, 2 অফ ইংলিশ = কত? 180, বা ইংলিশে সে পেয়েছে 90, ইংলিশে পেয়েছে 90, তাহলে ম্যাথে সে কত পেয়েছে? বাকিগুলো ম্যাথে মানে 80 সে ম্যাথে পেয়েছে। এবার ইংলিশ ইস টু ম্যাথ মানে কত? 90:80, তাহলে এখানে 9:8। অ্যান্সার বন্ধুরা অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। তো এটি ছিল আজকের ক্লাসের শেষ কোশ্চেন। ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের সামনে যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোকে অবশ্যই অ্যাটেন্ড করবে। এবং তোমাদেরকে আমি বারবার করে বলছি, তোমাদের ম্যাথের জন্য সুবীর দাস টেক্সট বুকই যথেষ্ট, সেগুলোকেও যদি তোমরা ঠিকমতো করে সলিউশন করো, সেখান থেকে হুবহু কমন না আসুক, কিন্তু সেখানে যে টাইপগুলো করা আছে সেই টাইপ অফ কোশ্চেনই কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে। বারবার করে তোমাদেরকে বলে থাকি, এখনও বলছি, সেখানে যেটা আছে তোমরা সেগুলোই কিন্তু অবশ্যই সলিউশন করবে। এবং এখন আমাদের যে সিরিজটা কন্টিনিউ শুরু হয়েছে, সেই সিরিজটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, একদম সম্পূর্ণগুলোকেই সলিউশন করা হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।